নবীজি না করলেও আমরা করতে পারবো, কারণ কাজটা তো ভালো কাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের জন্য কে করেছে কে করেনি এটা বলার কোনো দরকার আছে? কাজ ভালো হলেই এটাই সওয়াবের উপযোগী। এই ভালো ভালো কাজ করে আমার নবীর উম্মতেরা আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমি অনেক দূরে চলে গেছি। মুনাফিক আমার আল্লাহ কিভাবে চেনাচ্ছেন? মুনাফিক সব সময় ভালো কাজ থেকে মানুষকে কি করে? বিরত রাখে। ভালো কাজ থেকে বাধা যখন দিবে, বিরত যখন রাখবে, বলবে বুঝে গেছি তুমি আরই সূরা তওবার ৬৭ নম্বর আয়াতের। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আয়াত বলি, সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুন, আয়াত কত? ৮। যেখানে আমার আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন এক নম্বর ইজ্জত আমি আল্লাহর জন্য, দ্বিতীয় নম্বর ইজ্জত আমার বন্ধু রাসূলের জন্য, তৃতীয় নম্বর ইজ্জত মুমিন বান্দার জন্য। ইজ্জত কার? এক নম্বর কার? আল্লাহ। দ্বিতীয় রাসূলের, তিন নম্বর ইমানদারের। আল্লাহ বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা বুঝে না, এরা মনে করে ইজ্জত শুধু আল্লাহর জন্য। সেজন্য লিল্লাহি তাকবীর দেয়। কি দেয়? ওয়ালি রাসূলিহি দেয় না, ওয়ালিল মুমিনিন নাই। আল্লাহ বলে এরা দেবে কেমনে? এরা তো মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা শুধু নারায়ে তাকবীর দিয়ে শেষ করে ফেলবে, লিল্লাহি তাকবীর দিয়ে সামনে যাবে না। কেন যাবে না? আল্লাহ বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এদের জানা উচিত ইমানদাররা এক নম্বর স্লোগান আল্লাহটা দেয়, দ্বিতীয় নম্বর নবীরটা দেয়, তৃতীয় নম্বর মুমিনের সমস্ত মুমিন বলে আমাদের যিনি সবার বড় পীর, ওনার স্লোগান দিলে আমাদের স্লোগান হয়ে যায়। বড় পীরের স্লোগান দিলে সব পীর মেনে নেয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী, ওনাকে মানে না এমন কোন মুসলমান আছে? মুনাফিক হইলে মানবে না, এটা ঠিক। মুনাফিক হইলে মানবে না, কিন্তু ইমানদাররা মানবে। বড় পীর গৌসে জিলানীকে মানে না কে? গৌসে পাক বলছেন ওয়াফিল ইনসে শেখুন, মানুষের মধ্যে পীর আছে। ওয়াফিল মালাকে শেখুন, ফেরেশতার মধ্যে পীর আছে। ওয়াফিল জিন্নে শেখুন, জিন্নাতের মধ্যে পীর আছে। আর আমি কে জানো? আনা শেখুল কুল্লি, সমস্ত পীরের পীর আমি আব্দুল কাদের। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर अल्लाह गनी। मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल, सबकी झोली भर देते हैं ऐसे हैं दजपाल। हम पर भी एक नज़र करम हो, हम पर भी एक नज़र करम हो, ए पीराने पीर गौसे आज़म दस्तगीर अल्लाह गनी, गौसे आज़म दस्तगीर अल्लाह गनी। वलियों के सरदार मेरे गौसे आज़म जिलानी, गौसे आज़म, गौसे आज़म जिलानी, गौसे आज़म जिलानी, गौसे आज़म,
गौसे आज़म दस्तगीर अल्लाह गनी अस्सलाम। আমি কি বলতে চেয়েছিলাম, মুনাফিক চেনাই কে? এত সুন্দর চেনাই দেয়, এরপরে না চিনলে কিছু আসে? কথা বলো ঠিক না? এগুলো আমি আমার পকেট থেকে বলছি না, কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ থেকে বললেন না বুঝলে তো কিছু করার নেই। আমরা জাস্ট দোয়া করব, আল্লাহ সবাইকে বুঝ দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। তাহলে আমার আল্লাহ বলতেছেন, আমি আমার বন্ধুর সিনাতে কি ঢুকাই দিছি? কোরআন এবং তার বয়ান সহ। কথা বলো ঠিক না? আর মেরাজের রাতে সমস্ত নবীদের সামনে আমার নবীজি ওই বক্তব্যের মধ্যে বলেছিলেন কি, ওয়াশরাহালি সাদরি ওয়া ওয়াদাআনি বাসরি ওয়া রাফালি যিকরি ওয়া জাআলানি ফাতিহা ওয়া খাতিমা। একটু জোরে বলুন মারহাবা। সমস্ত নবীদের সামনে আমাদের নবীর তাকরীর, এই বক্তব্য বলছেন, আল্লাহ আমাকে দিয়ে শুরু করেছেন সৃষ্টি, আবার আমাকে দিয়ে নবুয়তের শেষ করেছেন। আমি ফাতিহ, আমি খাতেম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবীর বক্তব্য যখন শেষ হয়ে গেল, সেখানে ফাকামা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলতেছেন, ও বিহাদা ফাদ্দালাকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীগণ, সেই কারণে আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের উপর গুরুত্ব দিয়েছে, ফজিলত দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীগণ মরা না জিন্দা? এটা কোথায় আছে? মেরাজে বলেন। সেজন্য মেরাজ বোঝার দরকার আছে কি না? আচ্ছা বলেন তো দেখি, কেউ মারা গেলে বসা অবস্থায় মারা গেলে বসে থাকতে পারে না পড়ে যায়? আর কেউ যদি দাঁড়ানো অবস্থা মারা যায়? কিন্তু আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা সূরা সাবার মধ্যে, আমার আল্লাহ সূরা সাবার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা এইভাবে বলেছেন, উনি জিন্নাতদেরকে দিয়ে আমল করাইতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে হুকুম দিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের জানালার গ্লাসগুলো ঠিক করার জন্য। এই জিন্নাতরা ওনার অর্ডার পালন করছিলেন। এদিকে গ্লাসগুলো ঠিক করে, এদিকে যায়। আপনাদের মনোযোগ আছে? এই গ্লাসগুলো এদিকে ঠিক করে ওদিকে যাইতে ওদিকে ফেটে যায়, এদিকে ঠিক করে যখন ওদিকে যায় এদিকে ফেটে যায়। এভাবে এরা জিন্নাতদেরকে কাজে লাগাইতে হয়, নতুবা এরা বারবার ডিস্টার্ব করবে, কাজে লাগায় রাখতে হয়। এখন সুলাইমান আলাইহিস সালাম তো অর্ডার করে লাঠি ধরে দাঁড়িয়ে আছে, এরা মনে করে সুলাইমান আলাইহিস সালাম এখনো জিন্দা, অথচ ওনার রূহ কবজ হয়ে গেছে, উনি মারা গেলেন। আর জিন্নাতরা মনে করছে উনি এখনো জিন্দা। একবার এদিকে ঠিক করে এদিকে যায়, এদিকে ঠিক করে এদিকে আসে, এরকম করতে করতে 1 বছর হয়ে গেল। কয় বছর? 1 বছর। আমরা তো মারা গেলে 24 ঘন্টার পরে গন্ধ বের হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলুন ঠিক না? কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে মারা গেলেন, লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, ওনার শরীরের কোনো দুর্গন্ধ বের হয় নাই। এমনকি ওই মাটি থেকে পোকা বের হলো, ওই পোকা ওনার লাঠি খাওয়া শুরু করলো। লাঠি কাঠের লাঠি ছিল, ওই কাঠের লাঠি পোকা খাইয়া ভেঙে ফেললো।